এসো, যা। এটাই তোমার লাস্ট মানে ফাইনাল ডিসিশন তো? হ্যাঁ, এটাই আমার লাস্ট ডিসিশন এন্ড ফাইনাল ডিসিশন। বেশ, তাহলে ওকে এখানে থাকতে হবে না। মা এটা কি করলেন? আমি এবার কি করব? দীপান্বিতা, আমাদের এখান থেকে বেরোতে হবে। লেটস গো। কোথায় যাচ্ছ তুমি? সুযোগ। দেখো মা, আমি তো ভেবেছিলাম আমার বন্ধুকে এ বাড়িতে একটা শেল্টার দিতে পারবো, ও বিপদে পড়েছিল, সেটা তো হলো না। আমি সেটা করতে গিয়ে একটা ভুল করেছি। এই ভুলটা শুধরে নেওয়ার দায়িত্ব আমার। তো কখন থেকে তোমাকে ইশারা করছি, কোনো হুঁশ আছে তোমার? হুঁশ ছিল না তো, আমি কি সব বাড়িয়ে বলে গেলাম। প্লিজ ম্যানেজ করো না, কি হবে এবার? এখন কি হবে? মা কি সত্যি চলে যাবে? আমার এই ভয়টাই হচ্ছিল। লেটস গো। সূর্য, এত রাতে মেয়েটাকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? বাবা, আমি না, ওর তো একটা সিকিউরিটির ব্যাপার আছে না? যখন তখন ওকে নিয়ে এরকম রাতের বেলা যেখানে সেখানে বেরিয়ে যাওয়া যায় না, এটা তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, ওর সিকিউরিটির ব্যাপারটা আমি দেখে নিচ্ছি। তুমি কি দেখবে? তুমি একটা স্টুডেন্ট, রাতের বেলা তুমি মন দিয়ে পড়াশোনা করবে। ওর যা ব্যাপার সেটা আমি দেখে দিচ্ছি। তুমি আবার কি দেখবে? সেটা আমায় বুঝে নিতে দাও প্লিজ। ওকে অত্যন্ত ভালো একটা জায়গায় আমি রেখে আসবো। কিন্তু তোমার তো শরীরের এখন ঠিকঠাক অবস্থা নেই। আমার দিদির সাথে যদি এরকম কিছু ঘটতো, ওকে কোথায় রাখতে? বাইরে রাখতে হয় না বাবা। মেয়েকে বাইরে রাখবে কি? মানে তুই কিন্তু ভুলে যাচ্ছিস, তুই একটা মেয়ের বাবা। তাকে আমার মনে আছে আমি মেয়ের বাবা, সেই জন্য দায়িত্ব নিয়ে মেয়েটিকে আমি অত্যন্ত ভালো একটি জায়গায় রেখে আসবো। সেই লোকটা না ওভার অ্যাক্টিং করে শেষ করে দেবে, আমার থেকেও খারাপ। কি রে বাবা, তুমি ঠিক আছো? কেন বলতো, কি হয়েছে আমার? তুমি আজকে কি বলো তো? এমন এমন কথা বলো না, আমি তার কোনো যুক্তি খুঁজে পাই না। তুমি কি বলো, কেন বলো? কথাগুলো শুনলে মনে হয় মেয়েদের সিরিয়াল দেখছি টিভি চালিয়ে। হ্যাঁ, তোমার বাবা তো নাটক করছে আজকাল। বাবা ব্যবসা ছেড়ে দিয়েছে? কই বলনি তো। রক্ষা করো প্রভু, রক্ষা করো। বাবা, আপনার ছেলে তো কথায় কথায় প্রশ্ন করে কেন বলুন তো? কোথায় কিসের জন্য সব জানতে হবে, মাথা খারাপ করে দিল। এক্সকিউজ মি, আপনি আমার ফ্যামিলির মাঝখানে কথা বলছেন কেন? ওটা তো আমার বাবা, আপনি কেন বাবা বলে ডাকছেন? বাবা সব জায়গায় বাবা না, এটা আমারই বাবা, বাংলা ভাষা বাবা। মানে কি বলতে, এ বাবা সে বাবা নয় রে কি দাদা, এ বাবা হচ্ছে মানুষ যখন আশ্চর্য হয় তখন বলে বাহ 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 বারে বাবা। হ্যাঁ বাহ, কিন্তু দুটো বায়ের মাঝখানে তো তাহলে গ্যাপ থাকো। আমি কি করব বলবেন? ও তাড়াহুড়ো করে তো মধ্যিখানে। একটু আস্তে কথা বলবেন, বেশি জোরে কথা আমার মা পছন্দ করে না। আমার মা কিন্তু খুব রাগী, আর যদি একবার রেগে যায়, তো মা রাগী কয়েকদিন ধরে কিছুই মনে হচ্ছে না সেরকম। কি তেজ দেখেছো মেয়ে? আমি বলি কি, ও মানে দীপান্বিতা আউট হাউসে থাক। আউট হাউসে? কেন? কেন না বৌদি, কেন না? ভালোই তো বললো। দেখো এতদিন আউট হাউসে যে মেয়েটা ছিল, সে চাপা না, মানে চাপা, তার গায়ের রংটা একটু, তো এখন সে তো নেই, তো এখন যে থাকবে তারও মানে রংটা চাপা। কি লজিক প্রতীক! লাবণ্য,
আমি যখন বলেছি মেয়েটি আউট হাউসে থাকবে, আমাদের বাড়ির আউট হাউসেই থাকবে। বাবা তুমি এত উঁচু গলায়, না তুমি এত উঁচু গলায় তো কখনো মায়ের সাথে কথা বলো না, কখনো দেখিনি আগে, তাই আজকে হঠাৎ এত উঁচু গলায় মায়ের উপরে কথা বলছো, তাই বলছি। আচ্ছা তুমি বলো তো লাবণ্য, এছাড়া আর কোনো উপায় আছে? উপায় আর যখন নেই কোনো, তখন ও থাকুক আউট হাউসে। কিন্তু এখানে থাকতে গেলে মাথায় ঘোমটা দিয়ে থাকতে হবে, ওর মুখ যেন আমি না দেখতে পাই। ঘোমটা দিয়ে থাকে যেন? ঘুমটা দিয়ে থাকতে যাবো কেন? আমি তো স্টুডেন্ট, আর আমি আউট হাউসে থাকলে ভাড়া দিয়ে থাকবো। কি তুমি আমাকে টাকা দেখাচ্ছ? হ্যাঁ, আমাদের কি টাকার অভাব আছে নাকি? আমাকে টাকা দেখাচ্ছি, টাকা? ঠিক আছে, কিন্তু মায়ের সাথে তর্ক করো না, ঠিক আছে? তুমি এখানে 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 পেইং গেস্ট হয়ে থাকবে তুমি। মা প্লিজ, মা প্লিজ এরকম করো না, আমার জন্য মেনে নাও প্লিজ। এত দূর থেকে এসছে কলকাতায় পড়াশোনা করতে, বাবা মাকে গিয়ে কি বলবে? যাক বাবা, এবার তাহলে ঘুমটা ছাড়াই মেয়েদের সাথে থাকতে পারবো। বেশ বেশ, ঠিক আছে, মানে ওকে কেউ আউট হাউসে রেখে এসো। হ্যাঁ হ্যাঁ, তুমি চলো, সোনারূপা তোমরা চলো। এই উৎপল, তোমার ভাই এত উত্তেজনা কিসে? তুমি কেন বলছো কথা? আসলে দাদা, মানে দাদা, ওরা থাকলে আমার পড়াশোনার খুব ক্ষতি হচ্ছে, সেই জন্য। হ্যাঁ, আমারও পড়াশোনার খুব ক্ষতি হচ্ছে দাদা। উৎপল চলো না, গিয়ে পড়তে বসি। সোনারূপা চলো তো, আমরা আউট হাউসে যাই। চলো সবাই আমরা আউট হাউসে যাব। এসো আপনি সব তো আপনি আগে যাচ্ছেন কেন? আমি তো আমি বড় রান্নাঘরে যাই, ঠিক আছে? কে কি খাবেন বলে দেবে। আপনি কি খাবেন? পরে বলছে। কি অদ্ভুত ব্যাপার, এখানে কি হচ্ছে? আমি তো সবাই আউট হাউস নিয়ে এত ওভার এক্সাইটেড কেন? কি আছে ওখানে? কিছুই মাথায় ঢুকছে না। একটা সমস্যা হয়েছিল, সেটা সুরা হয়ে গেল সুন্দর করে, ওই জন্য সবাই আর কি। এত ভেবে কি হবে, এত ভেবে লাভ নেই, প্রবলেম সলভ। মা মা থ্যাংক ইউ সো মাচ। তুমি আজকে যেটা করলে, আমার কথায় করলে, শুধু আমার জন্য করলে। আমি জানি তোমার এরকম গায়ের রঙের মেয়ে পছন্দ নয়, আমি এটাও বিশ্বাস করি একদিন তুমি এই সমস্ত ভুল ধারণা থেকে বেরিয়ে আসবে। আই এম প্রাউড অফ ইউ মা, অ্যান্ড আই লাভ ইউ সো মাচ। থ্যাংক ইউ মা। আমার ছেলে যখন একজনকে বাড়িতে নিয়ে এসেছে, তখন আমি তাকে কি করে ফিরিয়ে দিই? সে যেই রঙেরই হোক না কেন, ইটস ওকে, ইটস ওকে বেটা। মা, তুমি জানো আমি খুব ভয় পেয়েছি। ভাবছিলাম এই বুঝি তোমাকে আবার এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। দিদি ভাই যখন রেগে গেছিল, রূপা আর ইংশুকুটি খুব ভয় করছিল। মা, ভয় কিসের মা? মা তো এবার থেকে এখানেই থাকবে। কি মজা, তোমাকে আর এই বাড়িতে ঘুমটা দিয়ে আসতে হবে না। তাই তো। মা, আমরা আবার কবে রুমে একসঙ্গে থাকবো? থাকবো মা, আমরা আবার সবাই একসঙ্গে একই ঘরে থাকবো। মা সব ঠিক করে দেবে। মা, অনেক হয়েছে, চলো এবার পড়তে বসতে হবে। মা, তোমাকে বাবার থেকে অনেক বড় ডাক্তার হতে হবে। বেশ, তাই হবে। আমাকে আরো মন দিয়ে পড়াশোনা করতে হবে। কলেজে কোনো কারণে কোনো সমস্যা হতে দেওয়া যাবে না। যে করেই হোক নিজেকে প্রমাণ করতেই হবে। ডক্টর সূর্য সেনগুপ্ত আর দীপান্বিতার আসল সত্যিটা কি, সেটা আমাকে জানতেই হবে।